আর টাকাও প্রচুর আছে। 14,000 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে, পয়সা খরচা করে শেষ করা যাবে না। আর আপনারা যদি ঠিকঠাক কাজ করেন, পঞ্চায়েতে কেউ 2 নম্বরই করতে পারবে না, কেউ লুট করতে পারবে না। আর এই লুটপাট দুর্নীতি এতদিন হয়েছে বলে আমি পঞ্চায়েতের আইন পাল্টেছি। আমরা এই 3 মাসের মধ্যে সরকারের আয় অনেক গুণ বেড়ে গেছে। এরকম ঘাটতি থেকে গেছে, সেটাকে কিভাবে আপনারা পাবলিকলি বোঝাচ্ছেন এখন? এটা না, ট্যাক্স নেওয়ার ব্যবস্থাও ঠিক ছিল না, নেগলিজেন্সি ছিল, চুরি করতো সবাই মিলে, আর মানুষ দিতে যেত না, কারণ তাদের হ্যারাসমেন্ট হতো। লোক ট্যাক্স দিচ্ছে বলে দেখুন সরকারের ট্যাক্স কত বেড়ে গেছে কালেকশন। তাহলে কি আগের গভর্নমেন্টের ঘাটতি ছিল? গভর্নমেন্টের ঘাটতি ছিল, গভর্নমেন্টের দালালরা সব খেয়ে নিত, পার্টির লোকেরা খেয়ে নিত, গরিব মানুষকে কখনো বলা হয়নি ট্যাক্স দাও, সবাই চুরি করতো। চুরি বন্ধ করেছি, সঙ্গে সরকার ইনকাম বেড়ে গেছে। আপনি একটা জিনিস বললেন অডিট করাবেন সেলফ হেল্প গ্রুপের, এগুলো কি হতো না? সেলফ হেল্প গ্রুপের অডিট হবে, পঞ্চায়েতে স্পেশাল অডিট শুরু হয়ে গেছে, সরকারি পয়সা যেখানে গেছে সব অডিট হবে। মানে এগুলো কি আগে হতো না? কিছুই হতো না, নেতারা মিলে চুরি করে খেতে সব। সরকার আপনার বিশ্বাস করে, তাই আপনার বেতন বাড়িয়েছে। আর আপনারা যদি ঠিকঠাক কাজ করেন, পঞ্চায়েতে কেউ 2 নম্বরই করতে পারবে না, কেউ লুট করতে পারবে না। আর এই লুটপাট দুর্নীতি এতদিন হয়েছে বলে আমি পঞ্চায়েতের আইন পাল্টেছি। কারণ প্রায় 2000 প্রধান আসছেন না অফিসে, প্রধান না হলে কিছু কাজ হবে, তার হাতেই সব চাবিকাঠি, তার কাছে চেক না সই করলে কন্ট্রাক্টররা বিল পাবে না। সে একটা সার্টিফিকেট না দিলে স্কুলে বাচ্চা ভর্তি হতে পারবে না, কেউ মরে গেলে তারও সার্টিফিকেট চাই, নাহলে পড়াতে দেবে না। রোজগার সার্টিফিকেট বলুন, রেসিডেন্স সার্টিফিকেট বলুন, সব পঞ্চায়েতের হাতে আছে। ও সই না করলে হবে না, তারা 2 নম্বরই করছে। বিল দিয়েছে কন্ট্রাক্টর, রোজ আসছে, আজ নয় কাল নয়, যতক্ষণ না টাকা দেবে বিল সই করবে না, সব জায়গায় 2 নম্বরই হচ্ছে। আর এখন আশাই বন্ধ করেছে 3 মাস, ফলে বহু মানুষের কষ্ট হচ্ছে। তাই আমরা ঠিক করেছি, পঞ্চায়েত সই না করলে হবে প্রধান, সেক্রেটারি তার জায়গায় সই করবে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সই করবে, যাতে কোনো কাজ কেউ না আটকাতে পারে, গরিব মানুষের অসুবিধা যেন না হয় প্রধানের জন্য। প্রধানকে বাড়ি ছেড়ে চলে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে ইচ্ছে যায়। যেমন বিডিও কাজ করে দেন পঞ্চায়েত সমিতি, ডিএম কাজ করে দেন জেলা পরিষদে, ঠিক সেরকম ভাবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আর সেক্রেটারি মিলে পঞ্চায়েতের কাজ করবেন, তারা বিলও পাস করাবেন তারা। কিন্তু গ্রাম সভা করে সব হিসাব নিয়ে তাকে পঞ্চায়েত প্রধানকে জানিয়ে তারপরে কাজ করতে, তার অনুমতি এটাও রেখেছেন। কাউকে ছোট করা হচ্ছে না, কিন্তু কেউ যদি মনে করে ও গেলে কাজ হবে না, এটা কিন্তু ভুল, কাজ কিন্তু হতে। সেই জন্য পঞ্চায়েত আমাদের খুব গুরুত্বপূর্ণ। গ্রামের গরিব মানুষ 70% লোক এখন গ্রামে থাকে, তাহলে A to Z সব কিছুর জন্য পঞ্চায়েত অফিস যেতে হয়। আমি আজকে শুনলাম কোথায় জমির খাজনা নেওয়ার জন্য অনলাইনে নিতে হবে, প্রধানের কাছে থাকে, সে একটা অন্য লোককে দিয়ে রেখেছে, তাকে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পেলে বলছে এখন খুলছে না, লোকে খাজনা জমা দিতে পারছে না, তো সরকারের ক্ষতি হচ্ছে। আপনারা শুনেছেন সরকারের যে আয়, আগে সরকার বলতো টাকা নেই, এখন আমরা এই 3 মাসের মধ্যে সরকারের আয় অনেক গুণ বেড়ে গেছে। তাকে বিজনেস করার ব্যবস্থা করে, মাটি কাটবে, কোদাল ধরবে, বেড়া দেবে, খুঁটি পুঁতবে, সব কাজ আমাদের কাছে আছে। আর টাকাও প্রচুর আছে, 14,000 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে, পয়সা খরচা করে শেষ করা যাবে না। তাই আমরা সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি যে বলুন আপনার কি কাজ আছে, আমরা লোক দিয়ে করি দেবো, যাতে গ্রামের কোনো কাজ আটকে না থাকে। রাস্তা থেকে আরম্ভ করে বাড়িঘর করে দেওয়া, পুকুর করে দেওয়া, সব কিছু করে দেবো, সেই ব্যবস্থা শুরু হয়েছে। নালা পরিষ্কার করা, পুকুর পরিষ্কার সব করবো, সেটা পঞ্চায়েতের প্রধান, ওখানকার সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সবাই মিলে ঠিক করবেন কোথায় কি কাজ দেওয়া উচিত। কোনো লোক কাজ ছাড়া থাকবে না, কোনো লোক কাজের জন্য লোকের অভাব হবে না, এরকম ব্যবস্থা আমরা করতে চাই পঞ্চায়েত। তো আপনারা আজকে এই যে জেলা থেকে প্রায় 1000 সংখ্যা এসছেন, এখানে আমাদের সম্মান দিয়েছেন, সে আমাদের ধন্যবাদ। আগামী দিনে আবার দেখা হবে। আমরা এই যে কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের, সে কাজ হচ্ছে কিনা, কতটা হলো জানার জন্য প্রত্যেক জেলায় জেলায় গিয়ে রিভিউ কমিটির বৈঠক রিভিউ নিচ্ছি। একেবারে সেই নির্মাণ সহায়ক থেকে আরম্ভ করে বিডিও থেকে আরম্ভ করে ডিএম পর্যন্ত জেলায় জেলায়, হুগলি হাওড়া হয়ে গেছে আমাদের, আগামীকাল বা পরশু এই জেলাতেও আছে। এবং যে মহিলারা কাজ করে নিজেরা 1 লাখের বেশি ব্যবসা করেছেন, তারা লাখপতি দিদি হবেন। এবছর 3 লক্ষ লাখপতি দিদির মতন আমরা তৈরি করবো পশ্চিমবঙ্গে, পুরস্কার দেবো। কিন্তু যে সেলফ হেল্প গ্রুপ কাজ করছে লোন নিয়ে, তার অডিটও করাবো, 1 বছরে কি কাজ করেছে দেখে তারপরে লোন দেওয়া হবে, নাহলে তার স্বীকৃতি বন্ধ করে দেবো আমরা। তো এই জন্য গ্রামগঞ্জের মহিলারা যদি সশক্ত হন, আমাদের পরিবার শক্ত হবে, আমাদের ছেলেপুলেদের লেখাপড়া
মানুষ ঠিকঠাক হবে। আপনাদের হাতে অনেক দায়িত্ব আছে, আমি আশা করবো আমরা সবাই মিলে চেষ্টা করি তাতে সফল হবো। আমাদের একটা প্রোগ্রাম আছে, সবাই মাছ ভাত খাচ্ছে, অনেক রকম হয়, আমি পান্তা ভাত খাওয়ার প্রোগ্রাম রেখেছি আজকে।